হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভাই, ছেলেটা একটা চাকরি পাক, এই কথাটা আমাদের দেশের প্রতিটা পরিবারের ঘুম পাড়ানি গান হয়ে গেছে। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমরা বারবার শুনি, লেখাপড়া করো, ভালো চাকরি করো, সংসার চালাও, সামাজিক সম্মান পাবে। অথচ এখনকার বাস্তবতা ভাই সম্পূর্ণ ভিন্ন। আজকাল একটা ভালো সরকারি চাকরি পেতে লাগে অনেক টাকা, ঘুষ, অনিশ্চয়তা এবং বছরের পর বছর অপেক্ষা। হাজার হাজার গ্রাজুয়েট ভাই রাস্তায় ঘুরে বেড়ায় চাকরি নামক সোনার হরিণের খোঁজে। অন্যদিকে একটা প্রাইভেট চাকরিতে দিনের পর দিন 10 থেকে 12 ঘন্টা কাজ করে মানুষ মাসে 12 থেকে 15 হাজার টাকা বেতন পায়। এর মাঝে থাকে বসের মেজাজ, অফিস পলিটিক্স, বেতন ঠিক মতো পাওয়া না পাওয়া, সবকিছু মিলে একজন মানুষের জীবন হয়ে যায় একটা দাসত্বের যন্ত্রণা। কিন্তু পরিবার এসব দেখে না। তারা দেখে ছেলেটা একটা অফিসে ঢুকছে, তাই পরে কাজ করছে, মানে সে নিরাপদ। তারা এই নিরাপদ শব্দটার মানে বোঝে না, খালি চেহারা দেখে বিচার করে। আর আমরা যারা একটু ভিন্নভাবে ভাবি, যারা ভাবি যে খামার করেও আয় করা যায়, নিজের একটা কিছু গড়া যায়, আমাদের দিকে সবাই তাকায় অবজ্ঞার চোখে, ভাবে লেখাপড়া করে শেষে গরুর পেছনে সময় দিচ্ছে। কিন্তু তারা জানে না, একটা ভালোভাবে পরিচালিত ছোট খামার যেখানে 3-4টে গরু থাকে, সেটাই একজনের পুরো পরিবারের আয় নিশ্চিত করতে পারে। যদি প্রতিদিন গাভী 8 থেকে 10 লিটার দুধ দেয়, আর যদি সেটা গ্রাহকের হাতে সরাসরি পৌঁছে দেওয়া যায়, তাহলে ভাই প্রতিদিন ইনকাম হবে 800 থেকে 1000 টাকা, মাসে 25 থেকে 30 হাজার টাকা। ভাই মাসে 25 থেকে 30 হাজার টাকা ইনকাম শুধু দুধ থেকে ভাই। সাথে যদি গোবর বিক্রি, বাছুর বিক্রি আর একটু সাইড ব্যবসা শুরু করা যায়, তাহলে ইনকাম আরো বাড়ে ভাই। অথচ এই হিসাবটা আমাদের পরিবার জানে না বা বুঝতে চায় না। তাদের কাছে খামার মানে একটা ঝুঁকি, গরু মানে খরচ, খামার মানে শুধু ঘাম ঝরানো পরিশ্রম। কিন্তু খামার এখন আর ভাই আগের মতো নেই, এটা এখন একটা পূর্ণাঙ্গ পরিকল্পিত ব্যবসা। এখন কেউ যদি ঠিক মতো বাজার বুঝে, ইনভেস্ট হিসেব করে খরচের জায়গা কমিয়ে আনে, তাহলে গরুর খামার থেকে প্রতি মাসে আয় নিশ্চিত করা যায়। এখন ভাই এমন অনেক ছেলেই আছে যারা চাকরিও করে কিন্তু নিজের খামারও চালায়, কারণ তারা জানে চাকরি হলো অন্যের উপর নির্ভরশীলতা, আর খামার হলো নিজের উপর নির্ভরযোগ্যতা। চাকরি গেলে আপনি শূন্য, কিন্তু খামারে গরু থাকলে আপনি শূন্য না। দুধ থাকবে, বিক্রি থাকবে, ইনকাম হবে, সরাসরি টাকায় রূপান্তর হবে। এটা এমন একটা সিস্টেম যেটা আপনি চালাতে পারলে আপনি শুধু নিজের না, আপনার পরিবারের ভবিষ্যতে গড়ে তুলতে পারবেন ভাই। পরিবারকে বোঝাতে গেলে প্রথমে দরকার ভাই বাস্তব প্রমাণ। আপনি যদি পরিবারকে গরু দেখাতে পারেন, দুধ দেখাতে পারেন, ইনকাম দেখাতে পারেন, তাহলে এক সময় তাদের চিন্তাও বদলাবে। পরিবার নিরাপত্তা চাই ভাই, আর এই নিরাপত্তার সংখ্যা তাদের চোখের সামনে আপনি তৈরি করবেন। এজন্য ভাই খরচ আর ইনকামের একটা ছোট হিসাবের খাতা দরকার। মাস শেষে পরিবারের কাউকে সেটা দেখান, তাদের বোঝান এই মাসে গরুর দুধ বিক্রি করে কত টাকা এসেছে, কি পরিমাণ খরচ হয়েছে, কি পরিমাণ লাভ হয়েছে। মাঝে মাঝে খামারে নিয়ে যান তাদের, গরুকে খাওয়াতে দেন, ঘাস কাটতে বলেন। এই কাজগুলো মনকে জড়িত করে পরিবারকে তখন বুঝতে শেখায় এটা শুধু একটা কাজ না, এটা জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ ভাই। একটা বিষয় ভাই সবাই বোঝে কিন্তু মানতে চায় না, তাহলে যে ব্যবসা ছাড়া কেউ ধনী হতে পারে না ভাই। চাকরি মানে হলো ভাই একটা নির্দিষ্ট টাকা, সেটাও যদি বস ভালো থাকে। কিন্তু ব্যবসা মানে আপনার পরিশ্রম অনুযায়ী ইনকাম, আপনার মাথা কাটানোর ফলে লাভ, আপনার সিদ্ধান্তে উন্নতি। আর গরুর খামার সেটা হতে পারে এই ব্যবসার প্রথম ধাপ ভাই। আজকে যদি আপনার 3টে গরু থাকে ভাই, ঠিক মতো চালাতে পারেন, তাহলে ভাই 3 বছরের মধ্যে সেটা 8 থেকে 10টা গরুতে যেতে পারে। তখন আপনি গরু বিক্রি করে টাকা আয় করতে পারবেন, দুধ বিক্রি করে ইনকাম করতে পারবেন। এটা তখন ভাই শুধু খামার থাকবে না, একটা কোম্পানি হয়ে যাবে। তখন আপনার অধীনে ভাই 2-4 জন কাজ করবে ভাই। তখন আপনার পরিবারও গর্ব করে বলবে আমার ছেলে একটা কিছু করছে, নিজের পায়ে দাঁড়িয়েছে। আর চাকরি ভাই, হাজার হাজার ছেলে আজও ভাই চাকরির লাইনে দাঁড়িয়ে। একজন একটা পদে ঢুকলে বাকিরা ছিটকে পড়ে। প্রতিযোগিতা ভাই এমন পর্যায়ে পৌঁছেছে, কেউ যদি ঘুষ না দেয় কিংবা বড় কোনো লিঙ্ক না থাকে, তাহলে একটা সরকারি চাকরি পাওয়াই শুধু স্বপ্ন ভাই। আর প্রাইভেট কোম্পানির অবস্থা তো ভাই আমরা সবাই জানি, 2 দিন কাজ করলেই বলে পারফরমেন্স খারাপ, তারপর চাকরি শেষ। অথচ খামারে আপনি নিজেই মালিক, নিজের সিদ্ধান্ত নেন, নিজের আয় নিজেই করেন, নিজের খরচ নিজেই চালান। মাঝে মধ্যে হয়তো ভাই লোকসান হবে, কিন্তু সেটা আপনি আগে থেকে জানেন, প্রস্তুতি নিতে পারেন। চাকরিতে যখন চাকরি চলে যায়, তখন মানুষ অনেক সময় দিশেহারা হয়ে পড়ে ভাই। খামারে আপনি জানেন গরু অসুস্থ হতে পারে, খাবারের দাম বাড়তে পারে, কিন্তু এগুলোর জন্য আপনি প্রস্তুত থাকেন। বাংলাদেশে এখন ভাই কৃষি পণ্য, দুধ সবকিছু চাহিদা বাড়ছে। শহরের মানুষ এখন গ্রাম থেকে দুধ আনতে ভাই পছন্দ করে, কারণ সেটা খাঁটি এবং ভেজাল মুক্ত। আপনি যদি একটা নেটওয়ার্ক তৈরি করতে পারেন যেখান থেকে সরাসরি দুধ শহরে পাঠানো যায়, তাহলে আপনি প্রতিদিনে কাস্টমার পাবেন। চাকরির মতো মাসে একবার বেতন না ভাই, খামারে প্রতিদিন ইনকাম সম্ভব। এটা শুধু গরু পালনের ব্যাপার না, এটা একটা প্রজেক্ট যেখানে ইনভেস্টমেন্ট আছে, রিটার্ন আছে, ম্যানেজমেন্ট আছে। এটাকে যারা সম্মান করে তারাই সফল হয় ভাই। পরিবারের চোখে এই সম্মানটা তুলে ধরতে হলে আপনাকে একেবারে নিচ থেকে শুরু করে ধীরে ধীরে ফলাফল দেখাতে হবে। তারা না বুঝলে ভাই রাগ করবেন না, কারণ তারা জীবনে কখনো এই সিস্টেম দেখেনি। তারা দেখেছে অফিস চাকরি, মাস শেষে বেতন। আপনি যখন একদিন বাজারের ব্যাগ হাতে তাদের বলবেন এই দুধ বিক্রির টাকায় বাজার করছি, তখন তাদের চোখে আপনি বড় হবেন ভাই। আপনি যখন বলবেন ভাই আজ একজন আমার খামারে কাজ পেতে যাচ্ছে, তখন তারা বুঝতে পারবে আপনি শুধু নিজের জন্য না ভাই, অন্যের উপকারও করছেন। তখন তারা আপনাকে শুধু ছেলে না, একজন ভবিষ্যতের আশা হিসাবে দেখবে ভাই। সুতরাং পরিবারকে বোঝাতে চাইলে ভাই কথা কম বলে কাজ বেশি দেখান। একটা খাতা নেন, প্রতিদিনের হিসাব লিখুন, প্রতি সপ্তাহে তাদের বোঝান
তাই মাঝে মাঝে খামারে নিয়ে যান, গরুর নাম দিন, যেন ছোট ভাইদের ভালো লাগে, স্ত্রীকে বলেন ঘাস কাটতে, মাকে বলেন গরুকে খাওয়াতে, এভাবেই পরিবার জড়িত হয় ভাই। তখন খামার শুধু আপনার না, পুরো পরিবারের হয়ে যায় ভাই। এইভাবে ধাপে ধাপে পরিবার বুঝবে চাকরি না, খামারের নিরাপদ। কারণ খামার মানে কেবল গরু না ভাই, খামার মানে একটা জীবিকা, একটা সম্মান, একটা ভবিষ্যৎ। আর আপনি সেই ভবিষ্যৎ গড়ে তুলছেন নিজের হাতে, একদিন নিজের পরিবারের ঠিক বুঝবে এই পথটাই ঠিক। তাই আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ।